ভোটের ময়দানে ফের মদন মিত্র। 26-এর ভোটে কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন তিনি। মঙ্গলবার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই জনসংযোগে বেরিয়ে পড়েন বিদায়ী বিধায়ক। প্রথমে কামারহাটির জগন্নাথ মন্দিরে পুজো দেন মদন মিত্র। এরপর শুরু করেন প্রচার। অনুগামীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনেও অংশ নেন। ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী মদন মিত্র। তার দাবি 26-এর বিধানসভা ভোটে আবারও জয়ী হবে তৃণমূল। রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এটাই বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার একবার তৃণমূল কংগ্রেসের সরকার নিয়ে আসার প্রচেষ্টায় জয়ী হলো এবং এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমাকে প্রার্থী করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ, আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দলের যত কর্মী আছে সমস্ত কর্মীর কাছে আমার আবেদন, আপনারাই দলের সম্পদ, এমনভাবে ভোটটা করুন যাতে মানুষ বলে যে অন্যান্য পার্টিরা দাঁড়াবার দরকার নেই। 2011 সালে নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে কামারহাটি আসন থেকে জয়ী হন মদন মিত্র। মমতা ঘনিষ্ঠ এই দাপুটে নেতা পরাজিত করেছিলেন সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়কে। এই কেন্দ্র থেকে বিধায়ক হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী হয়েছিলেন মদন মিত্র। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল আসন ধরে রাখতে না পারলেও পরবর্তীতে ফের বদলে যায় হিসেব। 26-এর ভোটেও সেই ধারা বজায় থাকবে বলে আশাবাদী তৃণমূল নেতা। সম্প্রতি কামারহাটিতে প্রচারে এসে ভোট লুট নিয়ে সরব হন সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট লুট হলে চোখে চোখ রেখে কথা হবে। এ নিয়ে বাম প্রার্থীকে আক্রমণ করে পাল্টা শোনান মদন মিত্র। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে এখানে জেতাতে চায়, তাতে তো বাধা দেবো কি করে? 2011 সালে মদন মিত্র মানস মুখার্জি, 2016 সালেও ছিল, কিন্তু এবছরও মদন মিত্র মানস মুখার্জি আপনি বলেছিলেন, এবার কি বলবেন? আমার ফোনটা কোথায় গেল? 2011 মদন মিত্র আর 2026-এর মদন মিত্র, মাঝখানে 25টা বছর, 15টা বছর বয়স বেড়ে গেছে। এখনকার মদন মিত্র মানে এই যে মদন, এই তো মদন, এই মদন মিত্রের সামনে আপনারা দাঁড়িয়ে আছেন। আমি মানুষকে হাত জোর করছি। মানুষরা কামাটিতে প্রচার করতে এসে বলছে যে ভোট লুট হয়, চোখে চোখ রেখে কথা বলবে, কি বলবেন? এমনি তো বোধহয় ওনার চোখে বোধহয় আমার যেমন চশমাটা পাওয়ার নেই, আমার শুধু ধুলো পড়ার জন্য। চোখে তো পাওয়ার টাওয়ার আছে, শরীরে আবার সিওপিডি অসুখ। গতবারের নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় এবং বামেদের প্রার্থী সায়নদীপ মিত্রকে হারিয়ে জয়ী হয়েছিলেন মদন মিত্র। 26-এর ভোটে তার বিরুদ্ধে মানস মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে সিপিএম। বিজেপির তরফে এখনো এই আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়নি। শেষ পর্যন্ত কার দখলে থাকবে কামারহাটি, সেটাই এখন দেখার। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।